আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়া আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হলো কচুর বই দিয়ে বা ফুটি কচু যেটাই বলেন না কেন, শীতল রান্না। ঠিক আছে আপুরা, আপনারা দেখতেই থাকুন, সাথে থাকুন, দেখুন আমি কিভাবে করি। এবং অবশ্যই যারা খাননি তারা করবে, খাবেন, ভালো লাগবে। এভাবে খাওয়া হয়নি, অনেকেই খাননি, খুব কম খেয়েছেন বা অনেকে জানেনই না। তো আজকে আমি করতেছি, আপনারা আমার সাথে থাকুন। আপুরা, এটা কালো কচু যে আছে, কালো কচুগুলোর এটা শীতল। এই শীতল কিন্তু অনেক অনেক কচু দিয়ে করা যায়, মান কচু দিয়ে করা যায়, সাদা কালোটা দিয়ে করা যায়, তারপরে আপনার পাতাটা দিয়ে, মানে যেটা, তবে এটা আবার কালো কচু ডাঁড়া দিয়ে করা হয়েছে। এই যে আপনাদের স্পেশাল ফুকনি দিয়ে আমি ফুটাচ্ছি চোঙ্গা। এই যে আপনারা, আমার শীতলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তখন তুলে নেব। এখানে একটু তেজপাতা দিলাম, দুটো ডালচিনি, একটু এলাচ, একটু জিরা, কেটে রাখা পেঁয়াজ মরিচ, এই সাথে আমি কচুগুলো ধুয়ে নিব। পানি দিয়ে দিলাম, মরিচটা যাতে না পড়ে যায়। এই যে আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, যেহেতু এটা কচু তাই একটু লবণ দেব, হলুদ, এই যে এখন কচুগুলো তেমন একটা ভালো না, তাই না? দেখেন এই যে কালো, মানে কেমন কালো কালার, যেটা ধপধপা কচু, ওই কচুটা পুরা খেতেও স্বাদ। বস্তার কচু তো দিব এখন।
একটু কচুটা আমি কষাই নিব। এর সাথে একটু শীতলটা আমি একটু থেতো করে নিব। ভাজছি তো আপুরা, ওই জন্য শক্ত হয়ে আছে। শীতল দিয়ে দিলাম আমি। যে আপুরা যে কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব তরকারি। এটা আধা ভাঙা হবে, মাখো মাখো ভাব, না ঝোল না আপনার কষানো একদম টাইট। কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে না, আকাশটা আবহাওয়াটা মনে হচ্ছে যেন বৃষ্টি চলে এলো, অন্ধকার হয়ে আসছে আবহাওয়াটা। এই যে গোবরের গুঁটা দেব, তাহলে খড়িগুলো একটু সাশ্রয় হবে। পুরা এই শীতলটার জন্যই কচুর কালারটা এরকম হচ্ছে, কচুর কালারটা ভালো আসছে। তো যাক, সব জিনিস কিছু কিছু জিনিসের কালার ভালো না আসলেও স্বাদ আসে, বলে না চোখেরটা ভালো লাগবে না কিন্তু খেতে ভালো লাগবে, এই এরকম। তো আপনারা যারা এতক্ষণ আমাদের কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই যে আপনার এটার ফাইনাল লুক এটাই।
কচুর মধ্যে যতই তেল দেওয়া হোক না কেন সহজে তেল ছাড়তে চায় না। এই যে আপনার